রাজ্য জুড়ে রেশন দুর্নীতি নিয়ে বিতর্কের মাঝেই বর্ধমান শহরের রেশন দোকানে গ্রাহকদের তুমুল উত্তেজনা। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ বর্ধমান শহরে বড়নীলপুর বাজার সংলগ্ন একটি রেশন দোকানে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা শুরু হয়। গ্রাহকদের অভিযোগ, নির্দিষ্ট দিনে রেশন দেওয়ার নোটিশ দেওয়া হয়, তারপরেও সামগ্রী নিতে এসে তারা খালি হাতেই ফেরত যাচ্ছেন। রেশন ডিলার কোনো রকম সামগ্রী আসেনি বলেই বারবার গ্রাহকদের হেনস্থা করছেন। শহরে অন্যান্য রেশন ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ সামগ্রী থাকলেও এই রেশন ডিলার নানান টালবাহানায় গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। তা আমরা এসে যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে মাল দেয়া হবে না কেন, উনি বললো যান আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এরকম মানুষকে হয়রান করে মানুষগুলো প্রতিদিন এই সকাল থেকে বলতে একটু যদি বুঝিয়ে বলেন টাকার কথাটা। মালের পরিবর্তে চালের পরিবর্তে টাকাটা দিয়ে দেওয়া হবে। এটা কি নিয়ম চালু হয়েছে? না, উনি বলছে দিয়ে দেবো, উনি বলছিল দিয়ে দেবো, কিন্তু আমরা বলেছি যে আমরা টাকা নেবো না। এবং 2 মাসের কিছু কিছু মানুষ আছে যাদের 2 মাসের আটা, 1 মাসের আটা বাকি, বকেয়া চাল বাকি। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, মাল পরে দিচ্ছে। আজকে ঘটনাটা আপনারা এত দোকানে এসেছিলেন, এখন পাননি? না, আজকে পাইনি, কিন্তু আজকে পাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আজকে দেয়নি, বললো মাল এখন বন্ধ করেছেন। থানার বড়বাবু নাকি এসেছিলেন, তার কথা মতন তাকে এখন বর্ধমান থানায় গিয়ে কথা বলতে হবে। সেই জন্য উনি দোকান বন্ধ করে থানায় গেছেন দেখা করতে। এই মাসে এখনো রেশন দেয়নি, সেটা বলো। এই মাসে তো রেশন দেওয়ার কথা দূরের কথা, জিজ্ঞেস করলে বলে যে কবে দেবো ঠিক নাই। সরকারে গেলে দুয়ারে রেশনে গেলে পরেও মাল দিতে চায় না, বলে যে তোমাদের মাল হবে না, বড় কার্ডের মাল নেই, ছোট কার্ডের মাল নেই, এরকম করে আমাদের প্রতি মাসে বিতাড়িত করে, মাল দিতে চায় না। আমরা এরকম যতদিন থেকে এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার যতদিন থেকে ফ্রিতে দেয়া শুরু করেছে ততদিন থেকে এরকম করছে। মালিকের নাম অজিত কুমার দে, দোকানের নাম্বার হচ্ছে 90। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই রেশন ডিলারকে ঘিরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ, রেশন দোকান বন্ধ করে দেয়। পাশাপাশি অভিযুক্ত রেশন ডিলারকে থানায় দেখা করার কথাও জানায় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাপাই সরকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম,
যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।